তো কি হয়েছে? কান্দু লিখে তুমি কেডা কি কইছে কত আমারে? হ্যাঁ মোবাইলে কি দাও তো কি কি করলা তুমি? হ্যাঁ ইমোশনের মধ্যে একটা বিরক্তিকর জিনিস করে দিলা। তো মোবাইল দাও। 3 মাস পরে ঢাকা থেকে আমি আইছি, তোমার ইমোশন তো হওয়া উচিত। তুমি আমারে জড়াই ধরে তুমি কান বাজে এত দেরি করছো কি লিখাইতে? হ্যাঁ ইমোশন ঢুকে গেছে মোবাইলের ভিতরে না? তুই এত কথা কইতাছ কি লাগা? হ্যাঁ আর তুমি কি এমন রাজপুত্র হয়ে আছো যখন বসে বসে আমার তোমার দেখা লাগবো? মোবাইলের ভিতরে কোন রাজপুত্রে দাও তুমি? রাজপুত্রে দেখতে যাবো কে লেখা মোবাইলের মধ্যে মাসুমা শালা ওগো তো ব্রেকআপ হয়ে গেছে। মাসুম শালার জন্য যে কি মারটা মারছে বেচারি মারটা তো আর একটু বই রাইছে তো জানো তুমি। আর ওই দিকে হিরো মলম আছে না, হিরো মলমের বউ হিরো মলমের রেখে গেছে গা। তুমি কো আমারে এই ছেলের ঘরে ছেলের এমন কি আছে যে এইরকম একটা লোকের ছেড়ে চলে যায়? কারা এরা? কাগলে গিয়া তুমি ইমোশন আমি তো বুঝতেছি না। এরা কেমন আত্মীয় স্বজন পরিচিত কেউ? আমি তো কোনোভাবেই বুঝতেছি না। আমি ঢাকা শহরে মাথার কাম পায়ে ফেলাইয়া আমি রোজগার করি, টাকা পাঠাই বাড়িতে, আর ইমোশন ব্যস্ত তোমরা মোবাইলের ভিতরে। হ্যাঁ যুগের সাথে তাল মিলে চলতে এই কথাটা কি শুনছো কখনো? বুঝছো এটা মানে? হ্যাঁ ফেসবুকে তো বছর এখন ঢুকো না, যদি ঢুকতা তাহলে বুঝতা ফেসবুকের এখন এই লোকগুলো সবচেয়ে বেশি ক্রেজ এগুলোর জন্য। আমার প্রতি কোনো ইমোশন নাই, যাবতীয় ইমোশন মাসুম কয়লার ভিতরে। কয়লা না শায়লা? হ্যাঁ যেটাই হোক ইমোশন তো ওই জায়গায়। তুমি এত কথা বলো না তো, তুমি মোবাইল দাও। আমার খিদা লাগছে না, আমার বাদ দাও। এ কি বাজে মাত্র 11টা, বাদ কি পাবো আমি? হ্যাঁ যাইয়া আমারে কো বাদ কি মোবাইল দাও। আমায় কই আমার আশেপাশে কোথাও আছে যাই দেও না, মোবাইলটা দাও। মনটাই কইতাছে যে মাসুম হয়ে যায় এখন। মাসুম হয়েছে মানে? ওই যে মাসুম যে কয়লারে পিটাইছে। কয়লা না শায়লা? হ্যাঁ ওইটা ইচ্ছা করতেছে আমার। তুমি কি আমার ভিডিওতে চাইতাছো? হ্যাঁ পিটাবো, ওইটা ভিডিও করবো, ওইটা ফেসবুকে ছাড়বো, অন্য মানুষ দেখে আবার কাঁদবো।